ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. সকল প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর পৃথিবীতে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করার সাথে সাথে আমাদের সকলকে জুমার দিন দোয়া কবুল হওয়ার সময়ে এখানে এসে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শুরুতেই ইতিদার পেশ করছি, সেটা হলো আপনারা সকলেই অবগত যে বাংলাদেশ কমিউনিটির গতকাল ইংলিশ মিডিয়ামের 3 বাংলাদেশি আমাদের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই বিষয়টা নিয়ে একটু মাথায় খুব বেশি আঘাত করেছিল আর কি। আর বাড়িতে একটু সমস্যা, আমার বাসায় একটু সমস্যা, অসুস্থ, এই কারণেই, এই দুইটা কারণেই আমার দেরি হলো। দাফন কাফন হয়ে গেছে আজকে বাদ জুমা, এখানেই মাকবারাতুল উদে আর কি। পরবর্তীতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অন্তরটা খুব বড় হয়ে গেল এখানে এসে দেখে মাশাআল্লাহ, যে আমার মনে হয় যে আহ্বায়ক কমিটি গঠন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এতগুলো মানুষ, এতগুলো কর্মী, আমাদের এতগুলো দায়িত্বশীল এই ধরনের প্রোগ্রামে আমি মনে হয় যে একত্রিত পাই নাই। আজকে নতুন নতুন চেহারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই যে ইজতেমা, আজকের যে একত্রিত হওয়া, এটা কবুল করে নেন। এই আজকের এই ইজতেমায় যে একত্রিত হওয়ার এই উসিলায়, এই ভালো কাজের উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের যে মাজমা, এই যে ইজতেমা, এই যে আমরা একত্রিত হয়েছি, এই একত্রিত হওয়াটা যে হাদিসে এসেছে যে ফেরেশতারা ঘিরে রেখেছেন, তা আমরা আশা করছি এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের খাতার মধ্যে জমা করে দেন। আমরা আসলে প্রথমত আমাদের পরিচয় কি? সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমাদের হায়ওয়ান থেকে বাদ হয়ে আমরা কি হয়েছি? মানুষ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি তার সৃষ্টির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটু স্মরণ করবেন, মাঝে মধ্যে একটু হাসবেন, মাঝে মধ্যে ঘুমটা একটু ভেঙে দিবেন। হাসলেন না কেউ কিন্তু, না হলে কিন্তু বলে কিন্তু মজা পাওয়া যাবে না। আমাকে না হাসবে মানে ওই যে জান্নাতের সুসংবাদ কিছুক্ষণ আগে দেওয়া হলো, কিছুক্ষণ আগে বলা হলো আল্লাহ বলেন এই উসিলায় যেন জান্নাতের আমাদের জায়গা করে দেন। এই জন্য কি হাসি আমরা, আবার হাসলেই যে আবার সাদাকা, এটাও তো সওয়াব। আবার মানে এই বিষয়গুলো আসতেছে সামনে ইনশাআল্লাহ, যে হাসতে হবে, আবার বেশি হাসাও যাবে না, এটাও আয়াতে আসছে। সব কিছু মিলেই আমাদেরকে মুসলিম, ওটা একটু পরে আসতেছি। প্রথম পরিচয় আমাদের আশরাফুল মাখলুকাত যখন আমরা হলাম, এর থেকে আমাদের যত রকমের আল্লাহ রাব্বুল আলামিন জীব সৃষ্টি করলেন, তার থেকে আমাদেরকে আলাদা করে নিলেন না? তো এরই শুধু এতটুকুরই শুকরিয়া আদায় যদি করতে চাই আমরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? রাগ করে প্রোগ্রামে আসা যাবে না, বেশি বেশি ভালো কথা শোনা যাবে না। আমাদেরকে কেন আমাকে বললো না, কেন আমাকে নিজে শেখ ফোন করলো না, কেন আমি তো শেখের খাস একজন ছাত্র ছিলাম, আমি তো আলাদাভাবে স্পেশালভাবে শেখের সাথেই আমার গাড়িতে যাওয়ার কথা, কেন আমাকে শেখ নিলেন না? এরকম হওয়া দরকার? আমার এই যে এতটুকু শুধু এই যে ছোট্ট একটা নিয়ামত, সেটা অনেক বড়। এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সারা দিন রাত
আমার জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি শুকরিয়া আদায় করে তাও শেষ হবে না। তারপরে আবার দেখেন, আশরাফুল মাখলুকাত তো হলামই আমরা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে, আমাদের জন্ম যদি কোনো হিন্দু ঘরে হতো, আমাদের জন্ম যদি কোনো খ্রিস্টান ঘরে হতো, আমাদের জন্ম যদি কোনো ইহুদি ঘরে হতো, তাহলে আজকে আমরা এখানে দাঁড়ায় বক্তব্য যারা দিতাম, তারা লানাতুল্লাহ যে বলি ইহুদিদের উপর, আমরা যে ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করব না, আমাদেরকে সেই কাতারে থাকতে হতো না? তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়া থেকে, পুরো জীব থেকে আলাদা করে আমাদেরকে কি করলেন? আশরাফুল মাখলুকাত করলেন। দ্বিতীয় নম্বরে, অনেকগুলো আশরাফুল মাখলুকাতের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা বড় ধরনের নিয়ামত দান করলেন। সেটা কি? আমার আপনার জন্ম। যদি জন্মগত মুসলিম আমি আপনি না হতাম, তাহলে আজকে যে অবস্থা, মুসলিম হওয়ার পরও ভালো কথা গ্রহণ করতে কষ্ট হয়, মুসলিম হওয়ার পরও হক কথা গ্রহণ করতে কষ্ট হয়। যদি মুসলিম না হতাম তাহলে ওই কথা কিভাবে গ্রহণ করতাম যে তুমি এই মূর্তির সামনে যে সেজদা দাও এটা ঠিক না বললে আমি হাসতাম যে কি বলে পাগল, আমারটা তো তাও সামনে দেখা যায়, তোমারটা কোথায়? তুমি যে আল্লাহ আল্লাহ বলো, তোমার আল্লাহর যে সামনে তুমি সিজদা, তোমার আল্লাহর কোথায়? দেখা যায় না তো। আমারটা তো তাও দেখা যায়, একজন আছে সামনে, মূর্তি হোক, কাজ করুক না করুক, খাবার খাক আর না খাক, তাও তো সামনে দেখা যায়। তো ছোট বাচ্চা যদি হয় তো তার মাথায় কি আসবে বলেন ভাই? কথা বলতে হবে। তার মাথায় ওটা আসবে যে কথা তো ঠিক, তো সামনে দেখা যায়, এটাই তো ভালো ওটা থেকে। কিন্তু আমরা যে মুসলিম হলাম, মুসলিম হওয়ার সময় আমাদেরকে যে 6টা শর্ত, আরকানুল ইমান, কয়টা? 6টার মধ্যে এটা কি আছে? ইমান বিল গায়ব। আমরা যখন মুসলিম হলাম তখনই আমাদেরকে যে 6টা শর্ত, আপনারা মনে করবেন না যে এটা আবার সাংগঠনিক আলোচনা কিভাবে হচ্ছে, আসতেছি সামনে আমি, যে আমি আপনি যে জীবন যাপন করতে গেলে কিভাবে জীবন যাপন করতে হবে, সামনে এই বিষয়টাই আসতেছি আমি আস্তে আস্তে। এখন যখন আমি আপনি মুসলিম হয়ে গেলাম, মুসলিম হয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলাম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাকে আপনাকে শুধু মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুমিন হিসাবেও কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। মুমিন কিভাবে? এই যে দেখেন, সৌদি আরবে 34 লক্ষ অথবা 35 লক্ষ অথবা 40 লক্ষ, 4 মিলিয়ন লোক বাংলাদেশে বসবাস করে। তার মধ্য থেকে, সুবহানাল্লাহ, তার মধ্য থেকে আপনি আমি এই কয়জন ব্যক্তি এইরকমভাবে আমাদের দাওয়াত সেন্টারগুলো যেগুলো রয়েছে, এইভাবে সহি দাওয়াত গ্রহণ করে হতে পারে খুব বেশি থেকে বেশি 1 লক্ষ মানুষ। খুব বেশি থেকে বেশি 1 লক্ষ মানুষ আমরা পুরো সৌদি আরবে বিভিন্ন দাওয়াত সেন্টারে অথবা শেখ মাশায়েখদের কথা শুনে বা বিভিন্নভাবে আকৃষ্ট হয়ে আমরা সহি দাওয়াত গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবেও আলহামদুলিল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন নিয়ামতগুলো, আপনি আমি শুধু চিন্তা করি যে এই যে 25 জনের লিস্ট, যে কার্যকরী কমিটি গঠন করা হলো, এই কমিটির মধ্যে 25 জনের মধ্যে আমার নাম নাই কেন? আমি আপনি চিন্তা করি, আপনার তো 1 লক্ষ লোক যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, মুসলিম বানাইলেন, মুমিন বানাইলেন, ওখানে তো আপনার নামটা আছে ভাই। তো ওইটারই শুকরিয়া আদায় শেষ করেন না, তারপরে 25 জনের মধ্যে আসেন। হবে শেষ? হবে না শেষ। তো আমাদের মুমিন হিসাবেও আমরা আছি, আলহামদুলিল্লাহ। এই যে চালনি দিয়ে ছাকতে যে শেষে যে দেখি আমরা ওই চালনিতে থাকতে পারি কিনা, আমাদের নামটা থাকে কিনা। 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মুমিন হিসাবে তো কবুল আমাদেরকে করলেনই, তো আপনার আমার মতো আকীদা ঠিক, আকীদা ভালো, তারপরে হলো আমলও ভালো, কিন্তু সে সালাফি না, সালাফি আকীদা বিশ্বাসী না, কিন্তু তার আকীদাও ভালো,
আমলও ভালো, এরকম আরো অনেক মানুষ আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে বাংলাদেশে প্রতিনিধিত্বকারী হাদিস এবং কোরআন এবং হাদিসের ধারক বাহক একটি সংগঠন, সেটা কি? বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আমরা মুখে যদি আহলে হাদিস নিচের পরিচয় দেই তাও হবে, মুখে পরিচয় আহলে হাদিস না দিলেও হবে। আমি আপনি কি জান্নাতে যাওয়ার জন্য কি হতে হবে? আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে, না হলে পার পাওয়া যাবে না। ৭২টা দলের মধ্যে একটা দল কারা হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারী যারা, তারাই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও আমাদেরকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে বাংলাদেশে তথা সারা বিশ্বে যারা আকীদা নিয়ে কাজ করে, যারা আল্লাহর পরিচয় নিয়ে কাজ করে, যারা আল্লাহ রসুলের পরিচয় নিয়ে কাজ করে, যারা শিরক বিদআত মুক্ত সমাজ গড়তে চায়, যারা শিরক বিদআত মুক্ত আমল করতে চায়, তারা কারা? আহলুল হাদিস অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আবার ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয় চট্টগ্রামের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না, যে আমার নাম রাখে দিছি তাওহীদ। মানুষের নাম তাওহীদ রেখে দিলে তাওহীদ হবে না, তাওহীদের উপর কি করতে হবে? আমল করতে হবে। দোকানের নাম তাওহীদ স্টোর, তাওহীদ স্টোর দোকানের নাম রাখলে কি হবে? ওই দোকানের ভিতরে তাওহীদ থাকতে হবে, দোকানের ভিতরে তাওহীদ থাকতে হবে, আমলের ভিতরে তাওহীদ থাকতে হবে। সেইভাবেই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ চট্টগ্রামে দেখি এক দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারা নিজেদেরকে দাবি করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কিন্তু যত রকমের বেদাত, যত রকমের খোরাফাত, যত রকমের শিরকিয়াত, কবর পূজা, সব কিছু তাদের মধ্যে বিদ্যমান। তো আমরা ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা বলছি না। আবার এই কথায় যদি পরিষ্কার না করি তাহলে তারা আবার খুশি হয়ে যাবে আমাদের কথা বলছি, এই জন্য এটা বলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন স্টেপগুলো। আপনাদের ঘুম আসতেছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। কেউ আসে না? মাশাআল্লাহ। নিরাশ হবেন না, একটু মাঝে মধ্যে একটু হাসেন। হাসাটাও আপনাদের কি সাদাকা, সব হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর মাঝে মধ্যে এই যে দোয়া কবুল হওয়ার সময়, এটা মাঝে মধ্যে একটু মনে মনে দোয়া করতে থাকেন আর কানটা খোলা রাখেন, শুনেন। ঠিক আছে? আচ্ছা, পরে এই যে 4 নাম্বার ছাকনি ছাকতেছি, ছাকার মধ্যে আমরা কি করতেছি? 4 নম্বরে যে আমরা কি করছি? থেকে গেলাম আলহামদুলিল্লাহ। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রশ্ন করতেছি এখন, প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত যত রকমের মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত থেকে আমাদেরকে কি নাম দিয়ে আলাদা করলেন? মানুষ। মানুষ কি সৃষ্টির সেরা জীব। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, একটু জোরে করে বললে যারা ঘুমাচ্ছে তাদের ঘুম ভাঙে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মাখলুকাতের মধ্য থেকে কি নাম দিয়ে আমাদেরকে পার্থক্য করলেন? মুসলিম তো অনেক আছে, ঠিক আছে না? অনেক আছে। প্রথম শ্রেষ্ঠ জীব, দ্বিতীয় নাম্বার কি? মুসলিম। তৃতীয় নম্বরে আমরা কি হলাম? মুমিন হলাম, ওটাতেও আমরা থাকলাম। একটু জোরে বললে পাশের লোক কিন্তু ঘুমাইতে পারবে না। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ছাকনিতে ছাকলাম, সেখানে কোথায়, কোন নম্বরে, কোন নামে আমরা থাকলাম? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অথবা আহলুল হাদিস। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো, একটু আমি মাঝে মধ্যে চিন্তা করি যে যদি এই ধরনের বলা ঠিক না, তাও বোঝানোর জন্য বলছি যে আল্লাহ রসুলের যুগে আমার আপনার যে চরিত্র, আমার আপনার যে বৈশিষ্ট্য বর্তমান, একটু সবাই মনে মনে চিন্তা করেন। আল্লাহ রসুলের যুগে, আল্লাহ রসুলের সময় যদি আমার আপনার জন্ম হইতো, তাহলে আমরা কোন কাতারে হতাম? হ্যাঁ, মুখে বলছি, কিন্তু আমাদের চরিত্র কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমার আপনার বর্তমান যে বৈশিষ্ট্য, এখন আমি আপনি যে আলোচনা শুনছি, আলোচনা শুনেই বের হয়েই কি করব? এই জিনিসগুলো থেকে আমাকে আপনাকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। কেউ শোনে না, কেউ জানে না,
কিন্তু তোমার সাথে দ্বিতীয় জন আছে, কেউ আপনার কথা শুনতে পারবে না, কেউ বলতেও পারবে না, কিন্তু কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ লিখছেন, লিপিবদ্ধ করছেন। ওই যে কিয়ামতের দিন কোথা থেকে আসলো, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তখন আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। পঞ্চম নম্বরে আমরা যাই। আমরা প্রত্যেকটা নবী রাসূলের প্রত্যেকটা, ভাই শুনতেছেন তো? একটু হাসবেন মাঝে মধ্যে, ঠিক আছে? প্রত্যেকটা নবী রাসূলের কাজ কি ছিল? এটা আমার আপনার মুখ থেকে নিজের থেকে বানায় বলার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, এই ধরনের আয়াত 10-12 জায়গায় এসেছে। যে প্রত্যেকটা আয়াতের উদ্দেশ্য হলো, অর্থ হলো এই পাশাপাশি যে আমি এর পূর্বে, এখন এবং এর পূর্বে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি তাদের প্রত্যেকের কাজ কি ছিল? দাওয়াত দেওয়া, মানুষকে সৎ পথের দাওয়াত দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই তো ছিল নাকি? আমরা যারা আজকে এখানে বিভিন্ন শাখা থেকে উপস্থিত হয়েছি, আমাদের কাজ কি? না, ভুল। আমাদের কাজ হলো এই দিকে ইয়া করা যে আমি শামীম সাহেবের মুরিদ, তার দিকে আমাকে দাওয়াতি কাজ করা। আমার কাজ হলো যে অমুক শেখের দিকে লোককে জমা করা। আমার কাজ হলো অমুক শেখ বড়, অমুক শেখ ছোট, বড়র দিকে ধাবিত করা, ছোটর দিকে মানুষকে নিয়ে যাওয়া। এটাই কাজ আমাদের। আচ্ছা, যদি তা না হয়, আপনি দেখেন ভাই, রাগ করবেন না আমার দিকে, আমার সাথে রাগ করবেন না। যত রাগ আছে এখানে দাঁড়ায় বলবেন, আমি সাদরে গ্রহণ করব, হাসতে হাসতে উত্তর দিব। এখান থেকে চলে যাওয়ার সময় অন্তরে আমার কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমাদের এরকম, আমার নাই, মুখে বলতেছি, কিন্তু এরকম হওয়া উচিত আমাদের সবার, ঠিক আছে? এখন নবী এবং রাসূলের প্রত্যেকের দাওয়াতি মিশন ছিল। এখন এই দাওয়াতি কাজ কোন নবী এবং রাসূল একাই করতে সক্ষম হয়েছেন? একাই করা সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আযান দিচ্ছে নাকি? আমার কিন্তু প্রস্তুতি অনেক। আমরা আলোচনা যেহেতু পূর্বে ছেড়েছিলাম, এই জন্য দোয়া দুরুদ এই সময় আর পড়লাম না, সময় যাবে, কন্টিনিউ করছি আর কি। আমরা ছেড়েছিলাম যে দাওয়াতি কাজ আমরা কিসের দিকে আহ্বান করব, আমাদের কাজ কি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো ব্যক্তির দিকে আহ্বান করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো নির্দিষ্ট দলের দিকে আহ্বান করার দায়িত্ব দিয়েছেন। কি বলতেছেন? উল্টা কথা বলতেছেন আপনারা। যদি দল বা ব্যক্তির থেকে না আহ্বান করি মানুষকে, তাহলে আমার দল বড় হবে কিভাবে? আমি বড় শায়েখ হব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদের প্রত্যেকের কাজ একটাই ছিল বলতে আবার এটা বুঝবেন না দুইটা কাজ করা যাবে না। একটাই ছিল বলতে গুরুত্বপূর্ণ কাজ এক নম্বরে এটাই ছিল যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে আহ্বান করবেন, তাওহীদের দাওয়াত দিবেন, শিরক বিদআত থেকে মানুষকে দূরে রাখবেন। এটাই তাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল। এর মানে এই না যে অন্য কাজ আর ছিল না, অন্য কাজও ছিল, ঠিক আছে? তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ ছিল এটা। যদি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দাওয়াতটার ক্ষেত্রেই যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে নির্দিষ্ট না করতেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। এই দাওয়াতের কারণেই এমন দাওয়াত যেটার সংজ্ঞায় আল্লাহ রাব্বুল আলামিন যে হাদিসে যে এসেছে, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা এবং সেটাকে আমলে পরিপূর্ণ করা, এটাকেই বলা হয় কি? পরিপূর্ণ। আচ্ছা, অর্ধেক আপনারা বলবেন, অর্ধেক আমি বলবো, ঠিক আছে? তো যদি এরকম হয় সেই ক্ষেত্রে তো প্রত্যেকটা কাজই, দুইটা কাজ দেখাই যায় না, দুইটা কাজ দেখাই যায় না, অন্তরের বিষয়। একটা হলো মুখে বলা, মুখে আস্তে আস্তে বলে নিলাম, অন্তরে বিশ্বাস করলাম, এটা দেখাই যায় না। আর যেটা আমল করার বিষয় সেটা ঘরে বসে অন্ধকারে করে ফেললাম। তিনটা যদি চুপচাপ করে ফেললাম তাহলে তো আর হিজরত আল্লাহ রাসূলকে করতে হতো না। যে শুধু একটা কাজ আল্লাহ রাসূলকে বলা হয়েছে, মুহাম্মদ তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই কাজটা বাদ দিয়ে যত কাজ আছে সব করো, তোমার যত কিছু চাই সব কিছু দেওয়া হবে, ধন সম্পদ, সুন্দরী নারী দ্বারা বিবাহ, আরও যত কিছু আছে সব কিছু তোমাকে দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, নেতা বানিয়ে দেওয়া হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে পারতেন যে ঠিক আছে, হিকমাতান, হিকমত স্বরূপ আমি কি করি, আমি ভিতরে ভিতরে মেনে নেই, আল্লাহ অন্ধকারে বসে নির্জনে বসে আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তুমি তো আমার অন্তরের খবর জানোই, আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে ছাড়া আরো কাউকে ভালোবাসি না, তোমার ওহীর সমস্ত আদেশ নিষেধ আমি পালন করি, কিন্তু হিকমতের জন্য তোমার কাছে অনুমতি চাই যে তুমি আমাকে আগে ক্ষমতা দাও, তারপর আমি বাস্তবায়ন করবো এগুলো। তাহলে যদি এটা হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হিজরত করতে হতো? এটা থেকে আমরা এটা বুঝাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদের প্রত্যেকের দাওয়াতি কাজের মিশন কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে সমাজের সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এইটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এইটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। দ্বিতীয় নম্বরে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুফারে কুরাইশরা মক্কা থেকে যে হিজরত করতে বাধ্য করলো, কি কারণে? তাওহীদের দাওয়াত তো গোপনে, এটা তো দেখা যায় না, এটা তো গোপনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে করতে পারতেন, কেন করেন নাই? কুফারে কুরাইশরা এর পাওয়ারটা বুঝতে পেরেছিল যে এর পাওয়ার এত বেশি, যদি কারো অন্তরে এর মহব্বত, এর ভালোবাসা, এর সঠিক অর্থ ঢুকে যায়, তাহলে তাকে যদি ওই বেলাল, তারপরে খাদিজা, আরও যত আছে যাদেরকে যেভাবে জুলুম নির্যাতন করা হয়েছে, অন্তর থেকে বের করতে পারছে সেই মহব্বত, ভালোবাসা? পারে নাই। তারা জানতো, তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যে পাওয়ার, তাওহীদের যে পাওয়ার, সেই পাওয়ার এত বেশি, এই পাওয়ার যদি কেউ গ্রহণ করে ফেলে সেটাকে বের করা সম্ভব নয়। এখন আমরা কুফারে কুরাইশরা বুঝে ফেলছে ওই সময়, আমরা কিন্তু বুঝি নাই। আমরা কি চাই? আমরা চাই ক্ষমতা, আমরা চাই পূর্বে আগে ক্ষমতা অর্জন করব, তারপর সমাজ সংস্কার করব। আমরা চাই আগে পাওয়ার অর্জন করব, তারপর সমাজ সংস্কার করব। না, এটা হবে না, দাওয়াতি পদ্ধতি ভুল। দাওয়াতের যে পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন, দাওয়াতের পদ্ধতি হলো তাওহীদের মাধ্যমে সমাজ সংস্কার। তাওহীদ যখন মানুষের মধ্যে ঢুকে যাবে, প্রবেশ করবে, তাওহীদের জ্ঞান যখন মানুষের মধ্যে প্রবেশ করবে, তখন অটোমেটিক সমাজ থেকে পাপাচার, নির্লজ্জতা, অন্যান্য সব কিছু কি হবে? দূরে চলে যাবে। এর মাঝে এই, তাহলে আমাদেরকে চুপচাপ বসে থেকে ঘুমাতে হবে, এটাই তো বোঝা গেল নাকি আলোচনায়, যে তাওহীদের দাওয়াত অটোমেটিক চলে আসবে আর সমাজ থেকে পাপাচার সব কিছু দূর হয়ে যাবে, এটাই তো না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট আমাদেরকে নিজের দায়িত্ব, নিজের আপনার ডিউটি থাকা অবস্থাতেও, নিজের কর্মস্থলে থাকাতেও,
নিজের যে কাজ করি সে কাজে থাকাতেও প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সময় আমাদেরকে টার্গেট রাখতে হবে যে আমাকে প্রত্যেক দিন প্রত্যেক মাসে একজন মানুষ অথবা 2 জন মানুষ অথবা 10 জন মানুষ অথবা 30 জন মানুষকে আদম সন্তানকে কি করতে হবে? ইসলাহুল আকীদা সংশোধন করতে হবে। ঠিক না ভাই? কিছু বলেন, জোরে কিছু বলেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কালিমা, এটার অর্থ কি? ভাই আপনি যে কেরাত পড়লেন, আপনি বলেন এটা অর্থ কি? আল্লাহ ছাড়া মাবুদ নাই, অন্যান্য মাবুদ তো আরো আছে। আল্লাহ ছাড়া তো অনেক মাবুদ আছে। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। হ্যাঁ, এবার বলছে ভাই কেরাত পড়ছেন খুব সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, উনি খুব মাশাআল্লাহ খুব সুন্দর কেরাত পড়ছেন। আমার মনে হয় যে এই দাওয়া সেন্টারের নতুন মানুষ, এই জন্য আপনাকে দেওয়ার জন্য না, আপনাকে শিক্ষার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আপনাকে করা, যে আপনাকে জানতে হবে আমি আপনি দেশে যে দিন শিখছি সেই দিনের মধ্যে খালাল রয়েছে, সেটাকে বাতিল বলা হচ্ছে না, সেটার মধ্যে ত্রুটি রয়েছে, সেই ত্রুটিকে আমাদেরকে সংশোধন করতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক ভাই? আমরা কি জানলাম? আমরা জানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, হক মাবুদ, হক ইবাদত আল্লাহ ছাড়া আর কেউ পাওয়ার যোগ্য নয়। এটাই তো ভাই, বুঝতে পারছেন? বসেন। এখন এই যে দাওয়াত, এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? আমাদের অস্তিত্ব নিয়ে আলোচনা করলাম। অস্তিত্ব যখন ফিরে পাইলাম যে হ্যাঁ অস্তিত্ব আছে, আমাদের কি হিসেবে আছে সেটাও খুঁজে পাইলাম। দ্বিতীয় নম্বরে আমরা খুঁজে পাইলাম যে আমাদের অস্তিত্ব শুধু থাকলে হবে না, আমাদের কাজ কি সেটাও আমরা পাইলাম। আমাদের অস্তিত্ব পাইলাম আশরাফুল মাখলুকাত, আমাদের অস্তিত্ব পাইলাম মুমিন, মুসলিম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমরা পাইলাম। তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাজ কি? ইসলাহুল আকীদা। সে মানুষের আকীদা সংশোধন করবে। কিভাবে করবে? কোরআন সুন্নাহর আলোকে তো ঠিক আছে, কিন্তু কিভাবে করবে? প্রত্যেকে একা একা নিজের নিজের জায়গা থেকে করলেই তো হয়ে যাবে নাকি? এই জন্যই দরকার হলো সংগঠন, সংঘবদ্ধ। এই জন্যই দরকার সংঘবদ্ধ জীবনযাপন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। এর গুরুত্ব আরোপ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কয়েক জায়গায় গুরুত্ব বর্ণনা করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। এই যে আয়াতগুলোতে প্রত্যেকটা জায়গায় কোথাও একক বসবাস করা, একাই জীবনযাপন করার কথা বলা হয় নাই। আলাইকুম বিল জামাআহ, হাদিসে তোমাদের উপর ফরজ, তোমাদের উপর ওয়াজিব কি? সংঘবদ্ধ জীবনযাপন করা। বিসসামঈ ওয়া তাআ। একটা সংঘবদ্ধ জীবনযাপনের সংঘবদ্ধ জীবনযাপন যে আমরা করব, কয়টি উপাদান দরকার? সংঘবদ্ধ জীবনযাপনে কয়টা উপাদান দরকার? একদম এটা না হলে হবেই না। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কোথাও সফর করো বা কোথাও যদি একসাথে 2-3 জন হও, সেখানে কি করবে? একজনকে আমির নির্ধারণ করতে হবে। ঠিক আছে না? আমির যে আদেশ করবে সেটাকে পালন করতে হবে, এবং আদেশটা হতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। ঠিক আছে? তো এই যে স্তরগুলো আমাদের আপনাদের তৈরি করা নয়। প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা কথা, এগুলো হাদিস কোরআন থেকে এসেছে। আলেম ওলামারা এগুলো ব্যাখ্যা করেছেন, আলেম ওলামারা এগুলো বিশ্লেষণ করেছেন, করে সামনে আপনার আমার সামনে একদম নির্যাস তুলে ধরেছেন যে এইভাবে একটা মানুষকে চলতে হবে, এইভাবে একটা মানুষকে গড়তে হবে। এখন আমরা যখন জামাতি জীবনযাপন, জামাতবদ্ধ জীবনযাপন, জামাতি বলতে আবার জামাতবদ্ধ জীবনযাপন, জামাতবদ্ধ জীবনযাপন বলতে সংঘবদ্ধ জীবনযাপন, একাই নয়। একলা চলনীতি কার?
শয়তানের। যেখানে আপনি একাই থাকবেন সেখানে শয়তান আপনাকে কি করবে? ওয়াসওয়াসা দিবে। এই জন্যই এই যে দেখেন, এক আঙ্গুল নামাজের মধ্যে কাজ করে, এটার মানে হাদিসে আসছে এইভাবে। আচ্ছা, এইটা অন্য কোনো কাজ এটা দিয়ে মানুষকে গুঁতা দেওয়া ছাড়া কোনো কাজ করতে পারবে? ক্ষতি করা ছাড়া একাই ক্ষতি হয় হবে নিজের, না হয় ক্ষতিগ্রস্ত করবে। দুইটা নখ কি কেচি কাজ করে? কেচি মানুষ দেখায়, কেচি দিয়ে কি করা হয়? ভালো জিনিসকে কাটা হয়, ভালো কাপড়কে কাটা হয়, আবার ভালো কাজের জন্যই করা হয়। তারপরও কি কাজটা কি? কাটা। তিনজন যখন হয় তখন খাবার মুখে উঠে। এগুলো হাদিস কোরআনের কথা না, এই যেটা এখন বলতেছি এটা হাদিস কোরআনের কথা না, এটা হলো এমনি বোঝার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, যারা সাধারণ আপনার হাদিস কোরআন এর বাহিরে যারা সহজভাবে মানুষকে এখন যারা আসছেন, অনেক ডিউটি থেকে অনেকে আসছেন, সাধারণ যাদের চিন্তাধারা, তাদেরকে বোঝানোর জন্য এই তিনটা নখ যখন একসাথে হয় তখন ভাতটা তুলে মুখে আসে, মানে ভালো একটা কাজ। তো এখান থেকে এটা উদাহরণ দিয়েছেন, এখানে একজন বড় মনীষী উদাহরণ এইভাবে দিয়েছেন, যেভাবে আমি বললাম যে তিনটা নখ একসাথে হলে ওর মধ্যে থেকে কি করতে হবে? একজনকে আমির বানাতে হবে, এবং এই আমির আদেশ করবেন কাদেরকে? বাহিনীকে, কর্মীদেরকে। কি হিসাবে? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এই হলো তিনটা উপাদান। একটা সংঘবদ্ধ জীবন যাপন করার তিনটা উপাদান থাকতেই হবে। এর বাইরে যদি আপনি যদি বের হয়ে একাই কোনো কিছু করতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় অনেক ভয়াবহ শাস্তির কথা এসেছে, যে আমার গলা থেকে কি হলো? ইসলাম সরে গেল। আমার গলা থেকে যে আমি যে একজনের আনুগত্য করতে, আনুগত্য আমার সরে গেল। আনুগত্য যদি সরে যায় তাহলে কি হবে? শয়তান আঘাত করবে, আর শয়তান যদি আঘাত করে আমার স্থান কোথায় হবে? তো এই সমস্ত স্থানে আমাদেরকে একটু চিন্তা করে একটু করতে হবে। আমার সময় 10 মিনিট দেওয়া হয়েছে, আরও 3-4 মিনিট আগে, সময় বেশি নাই। আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে 3-4টি উপাদান যে আমরা জানলাম, সংঘবদ্ধ জীবনযাপন করার কথা। সংঘবদ্ধ জীবনযাপন দুই রকমের। সংঘবদ্ধ জীবনযাপন দুই রকমের। একটা হলো জামাআ আম্মা, আর একটা হলো জামাআ খাসা। 2 নম্বর জামাআ খাসা। জামাআ আম্মা কি? সাধারণভাবে আমরা যে সংঘবদ্ধ জীবনযাপন করি, একটা হলো এটাকে বলা হয় সরকারিভাবে, এটার লিডার হলো সরকার। জামাআ আম্মা, পুরো একটা দেশ বসবাস করি, এটার লিডার কে? সরকার। জামাআ খাসা, আমরা যারা নিজেদেরকে দাবি করি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের যে সংঘবদ্ধ জীবনযাপন, এটাকে জামাআ খাসা বলা হয়। এটাতে আমরা যেটা বসবাস করি, আপনারা আমার কথা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের যারা আপনারা আসর থেকে এখানে উপস্থিত হয়েছেন, মাগরিব থেকে আবার অন্যরাও এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য আমরা প্রত্যেকটা কথা এভাবে বলছি, ঠিক আছে? আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো 2 প্রকার যে জামাত, এই জামাতের কি কি উপকারিতা? প্রথমত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জামাআ খাসা যেটা, জামাআ আম্মা যেটা হলো সরকারের পুরো একটা দেশের নেতৃত্ব, পুরো একটা দেশে আমরা কি করি? বসবাস করি। এটা জামাআ খাসা, ঠিক আছে? জামাআ আম্মা আমরা বসবাস করছি, এটা লিডার কে? সরকার। এখানে আয়াত হিসেবে বর্ণনা করা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এখানে। আর জামাআ খাসা যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা যারা নিজেদেরকে দাবি করি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটার উপকারিতা কি উপকারিতা পাওয়া যায় এভাবে যদি আমরা বসবাস করি? প্রথমে তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। একটা জামাতের উপর কি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। এটা মিশকাত শরীফের হাদিস আছে, তিরমিজিতে হাদিস আছে, 1848 নম্বর হাদিস। এটা আর বললাম ইয়াদুল্লাহি আলাল জামাআহ হাদিস। হ্যাঁ, 2 নম্বর হলো শক্তি বৃদ্ধি হয়। যদি
কোথাও আমরা একাই একাই বা দুইজন কোথাও দাওয়াতি কাজে বা কোথাও যদি কোনো ইয়েতে করতে যাই, সেখানে যে শক্তি হবে, যদি আমরা জামাতবদ্ধভাবে সেখানে যদি যাই, দাওয়াতি কাজে হোক বা মানুষকে নসিহত করতে হোক, সেখানে কি হবে? শক্তি বৃদ্ধি হবে, শক্তি বৃদ্ধি হয়। 3 নম্বর, সুসম্পর্ক বৃদ্ধি। প্রত্যেকটা পয়েন্টের সাথে হাদিসের, কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে, সময়ের অভাবে আর ওটা উল্লেখ করছি না। সুসম্পর্ক বৃদ্ধি। সুসম্পর্ক বৃদ্ধি কিভাবে? এক মুমিন আরেক মুমিনের কি, এটা কি সুসম্পর্ক বৃদ্ধি হয়? আজকে দেখেন অনেক ভাইদেরকে আমরা এখানে দেখছি না? স্টেজে সেলিম ভাই বসা, এই সেলিম ভাইকে আমরা আগে এইভাবে দেখছি? আগে দেখছি না, তো সামনে বসা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে আমাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি হয়েছে দেখেই না আজকে আমরা একতাবদ্ধ হয়েছি, এতগুলো একটা মানুষ। তারপরে আমরা যে এখানে সবাই বসা, কথা শুনতেছি, নিশ্চয়ই আমাদের মধ্যে একে অপরের ভালোবাসা আছে, সম্পর্ক বৃদ্ধি হয়েছে, তাই আমরা কি করছি? এখানে উপস্থিত হয়েছি। 4 নম্বর হলো শয়তানের কবল থেকে রক্ষা, শয়তান থেকে বাঁচা যায়। 5 নম্বর হলো সামাজিক শৃঙ্খলা, সমাজের শৃঙ্খলা বৃদ্ধি পায়। 6 নম্বর হলো দ্বীনের হেফাজত। যেমন দেখেন একসাথে আমরা যখন 4-5 জন 6 জন একসাথে চলাফেরা করি, ওর মধ্যে যদি আমি কোথাও একটু ব্রেক করি, ব্রেক বলতে কোনো কিছু কাজ যেটা শরীরের সম্মত নয়, আরেকজন ভাই কি করে? ভাই এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ সে ধরিয়ে দেয় যে ভাই এই কাজটা আমার মনে হয়, এইভাবে বলে যে আমার মনে হয় কাজটা ঠিক না, আমি বেশি জানি না, তাও আমি শেখদের কাছ থেকে শুনছি এরকম, ঠিক আছে? ওখানে চ্যালেঞ্জও করা যাবে না যে আমি চ্যালেঞ্জ করে বললাম অমুক, এগুলো করা যাবে না, ঠিক আছে? হিকমতের সাথেও ওখানে বলতে হবে। শেষ কথা যেটা হলো যে সব শেষে জামাতবদ্ধ জীবনযাপন করার যে ফজিলত, আমরা যে সঙ্গবদ্ধ জীবনযাপন করব, এটার ফজিলত হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে মানার ক্ষেত্রে সব থেকে বড় হুকুম হলো এটা, যে সব কথা আগে যা বললাম সব বাদ দিলেও 1 নম্বর যদি এটাই ধরি যে আপনি কেন জামাতবদ্ধ জীবনযাপন করেন, প্রশ্ন যদি হয়, তাহলে উত্তর কি হবে? আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ, এটা আনুগত্য করার জন্যই আমি কি করছি? সঙ্গবদ্ধ জীবনযাপন করছি। আচ্ছা, এখন আমাদের যাদের কোনো কাজ নাই, মানে সবারই কাজ আছে, এর মধ্যেও যাদের অনেক বেশি সময় পড়ে থাকে, অলস সময়, তাদের জন্য 1 মিনিট প্রত্যেক দিন 1 মিনিটে কত নেকি অর্জন করা যায়। 1 মিনিটের গুরুত্ব প্রথমে দেওয়া হলো পুরা জিন্দেগির গুরুত্ব, তারপরে দেওয়া হইলো 1 দিন, মাস, এখন 1 মিনিট। 1 মিনিটে 3 বার সূরা ফাতিহা পড়া যায়। 1 মিনিটে, এটা হচ্ছে একজন সৌদি আরবের বড় আলেমের এটা একটা যে ভাই তোমার যদি কাজ না থাকে তাহলে 1 মিনিটের আমল করো, তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে 1 মিনিটের আমল করো। এইভাবে হেডিং লিখছে, এইভাবে আরবিতেই 1 মিনিটের আমল। 1 মিনিটে 3 বার সূরা ফাতিহা পড়া যায়। 1 মিনিটে 600 নেকি অর্জন হবে, 600 নেকি 1 মিনিট। উনি লিখছেন এইভাবে। 6 বার সূরা ইখলাস পড়া যায়। 3 বার সূরা ইখলাস পড়লে কি হয়? প্র্যাকটিস করেন, দেখেন যে 1 মিনিটে 6 বার সূরা ইখলাস পড়া যায় কিনা। 2 বার কোরআন, সুবহানাল্লাহ। 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়া যায়। 10 বার পড়লে কি ফজিলত? সকাল সন্ধ্যা যে আজকার সাবাহ ওয়াল মাসার মধ্যে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা পড়া যায় 50 বার 1 মিনিটে। 1 মিনিটে কতবার পড়া যায়? 50 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ আয়াত, শেষ হাদিস, বুখারী শরীফের শেষ হাদিসে বলা হয়েছে এটা সব থেকে হালকা, মিজানে অনেক ভারী। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 25 বার পড়া যায়, 25 বার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা 10 বার পাঠ করা যায় 1 মিনিটে। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 40 বার পড়া যায় 1 মিনিটে।
1 মিনিটে, মানে 1 মিনিটে যদি আপনি বেছে নেন এই 10টার মধ্যে থেকে যে কোনো একটা, তাহলে কতটুক নেকি। মানে আমি বুঝাতে চাই এটা, যে সময়টা আপনাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, যে সময়টা আপনাকে মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপে আরেকজনকে মেসেজ করতে মন চায়, যে সময়টাতে ওই মেসেজ করলে আরেকজনের মধ্যে শয়তান ঢুকে যাবে, আমার এমন কথার মাধ্যমে আরেকজনের মনে অসওয়াসা হবে, আরেকজনের মনে শয়তানি ঢুকিয়ে দিতে পারবো আমি, সেই সময়টাতে আমি ওই কাজটা না করে এই কাজটা করব, এটা বুঝাতে চাই। ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? যে সময়টাতে আমি আপনি ফোনের মাধ্যমে একজনের কথা আরেকজনকে বলবো, সেই সময়টাতে আমি কি করব? এই কাজটা করব। 7 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 40 বার পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পড়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বার পড়া যায়। শেষ, আমার সময় শেষ। 50 বার পড়া যায়। এই যে 10টা আমি এটাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাআল্লাহ, ফজিলত সহকারে লেখা আছে। এই যে কথাবার্তা বললাম প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, সাথে সাথে আমরা যারা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, এবং এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে এই যে মাজমা আমাদের যে এই উপস্থিতির উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের জায়গা আমাদেরকে দিও। আমাদের যারা কবরবাসী হয়েছেন, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কবরবাসী হয়েছেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, তাদের কবরের আযাবকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের জায়গা দাও। এই যে দেখেন গতকাল 12টার দিকে যে ঘটনা ঘটলো, গাড়ি অ্যাক্সিডেন্ট, তারা উমরা করতে যাচ্ছিল পুরো পরিবার 5 জন। তাদের কত স্বপ্ন ছিল, উমরা করে এসে এই কাজ করব, রান্না করেও হয়তো গিয়েছে, ফ্রিজে রেখে গিয়েছে, কিন্তু তারা কি জানে যে রাস্তায় তাদের এই অবস্থা হবে? যদি জানতো তাহলে কি তারা যেত? আমরা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যারা মৃত্যুবরণ করেছেন তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।